আরজি করে নৃশংসতা আর তার আজ প্রতিবাদের আজ কিন্তু দিকে দিকে পড়েছে। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম জেলায় জেলায় কি ছবি দেখাবো 4 দিন ধরে বাঁকুড়া হাসপাতালে কর্মবিরতির ছবিটা, বাঁকুড়া মেডিকেলের ছবিটা আপনাদের দেখাচ্ছি। আর এই মুহূর্তে আরো বিস্তারিত এই বিষয়ে প্রিয়ব্রত আমাদের জানাবে। প্রিয়ব্রত, আজ 4 নম্বর দিন, 4 দিন ধরে এই ছবিটা ধরা পড়ছে এবং উই ওয়ান্ট জাস্টিস বারবার এই তিনটি শব্দ শোনা যাচ্ছে। আজকের ছবিটা একেবারে একই রকম ভাবে ছবি চলছে, কিন্তু গত শনিবার থেকে যে আন্দোলন শুরু করেছেন পিজিটি এন্ট্রান্স সহ জুনিয়র ডাক্তাররা, সেই আন্দোলন কিন্তু আজও চলছে। আজও যে হাসপাতালের বাইরে যে অস্থায়ী চাইনি সেখানেই কিন্তু এখন অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন পিজিটি সহ এন্ট্রান্স সহ প্রায় 650 জন জুনিয়র চিকিৎসক। এবং বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজের যে পরিষেবা সেটা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে এবং উই ওয়ান্ট জাস্টিস, সেই উই ওয়ান্ট জাস্টিস কিন্তু শুরু হচ্ছে আজকে সকাল থেকে একইভাবে সেই দাবি রয়েছে। যেমন ভাবে বাঁকুড়া মেডিকেল কলেজে বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরছেন, তার পাশাপাশি কিন্তু যে আরজি করে ঘটনা ঘটে গেছে তারও দাবি তুলছেন এবং সেই দোষী গুরুত্বপূর্ণ স্বাস্থ্য এবং শাস্তি এমন হওয়া উচিত যে আগামী দিনে কথা বলছেন। বেশ প্রিয়ব্রত, আমরা পুরুলিয়ার দিকেও নজর রাখবো, কারণ জেলায় জেলায় ঠিক কি ছবি ধরা পড়ছে। পুরুলিয়া মেডিকেলের ছবিটা আপনাদের দেখাই। পুরুলিয়া মেডিকেলেও কিন্তু একইভাবে প্ল্যাকার্ড হাতে জুনিয়র ডাক্তাররা, রাজ্য জুড়ে যে ছবি ধরা পড়ছে ডাক্তারদের কর্মবিরতির ছবি এবং উই ওয়ান্ট জাস্টিস। ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, আজ সকাল থেকে ঠিক যে ছবিটা ধরা পড়ছে, নিশ্চয়ই ছবিটা আগের 3 দিনের মতোই, একটু জানতে চাইবো। দেখো, গত 3 দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে মূলত নিরাপত্তার কারণ। একদিকে কলকাতার ঘটনা, অন্যদিকে এই পুরুলিয়া মেডিকেল কলেজের নিরাপত্তা। তার কারণ এখানে একটি ইউনিট রয়েছে সদর হাসপাতালে, যেটা 7 কিলোমিটার দূরে। সেখান থেকে একেবারে হাতোয়াড়া যেটা মেডিকেল কলেজ পুরুলিয়া রয়েছে, সেই 7 কিলোমিটার পড়ুয়াদের, বিশেষ করে মহিলা যারা রয়েছে, চিকিৎসক যারা রয়েছে, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েই তারা আন্দোলন করছে। এবং যতক্ষণ না এই নিরাপত্তার বিষয়টি তারা সুনিশ্চিত করতে পারবে বা এই ক্যাম্পাসেই পুরো ইউনিটটা নিয়ে আসতে হবে, সেই দাবি যারা জানিয়েছে। ইতিমধ্যেই এইখানে রয়েছে ছাত্রছাত্রীরা এবং তাদের সাথে কথা বলছেন এমএসভিপি সুকোমল বিষয়ী। তিনি কথা বলেছেন, তিনি 1 মাস সময় নিয়েছেন। 1 মাসের ভিতরে পুরুলিয়া সদর হাসপাতালে যে ইউনিটগুলি রয়েছে সেগুলো এখানে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে। এবং যে যে বিষয়গুলি তারা দাবি তুলেছে, বিশেষ করে নিরাপত্তা, একেবারেই সেই নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এখানে যারা বহিরাগত কাজ করে, একেবারে কনস্ট্রাকশনের কাজ যারা করে, তাদের আইডেন্টিটি কার্ড এবং এখানে নিরাপত্তার মূল যে বিষয়টি, সেই বিষয়টি নিয়েই মূলত জোর দিচ্ছে ছাত্রছাত্রীরা। সকাল থেকে তারা চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে দিয়েছে, মূল গেট বন্ধ রেখে আন্দোলন করছে। এখন দেখার যে এমএসভিপির প্রতিশ্রুতিতে তারা কি করে, এই আন্দোলন থেকে তারা পিছু হাঁটে বা এই আন্দোলন তারা এখন আপাতত তুলে নেয়। যদিও এমএসভিপি পরিষ্কার বলেছেন সুকোমল বিষয়ে, তিনি ছাত্রদের আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন এবং একবার তাদের একবার লিখিত আশ্বাস দিচ্ছেন যে 1 মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে এবং একেবারেই পুরুলিয়া সদর হাসপাতাল যে ইউনিটগুলি রয়েছে যাতে একই ছাতার তলায়, অর্থাৎ পুরুলিয়ার হাতোয়াড়া মেডিকেল কলেজেই কি হয়, প্রতিশ্রুতি পূরণ হয় কিনা সেটাই দেখার। বেশ